আসসালামু আলাইকুম জিএক্সভি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে Adobe Illustrator কমপ্লিট কোর্সে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা টাইপ টুলের দেখব। লাস্ট ভিডিওতে আমরা টাইপ টুল দেখেছিলাম এবং সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে টাইপ টুলের দুটি ক্লাস হবে। পার্ট 1 আমরা গত ক্লাসে কমপ্লিট করেছি। আজকে পার্ট 2 এবং আজকে আমরা টাইপ টুলের যেই বাকি যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে আমরা দেখব। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তানজিলুল হক। তো চলুন দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যায়। তো প্রথমে যদি আমরা একটু দেখি যে আমাদের টাইপ টুলে যে 7টা টুল ছিল তার মধ্যে ফার্স্টের 3টা কিন্তু আমরা দেখে ফেলছি। এই ফার্স্টের 3টা যেই কাজ করে পরের 3টাও একই কাজ করবে, জাস্ট একটু পার্থক্য থাকবে। তো প্রথমটা যদি আমরা দেখি ভার্টিক্যাল টাইপ টুল, প্রথমটা ছিল কি শুধু টাইপ টুল, অর্থাৎ এটা কি হরিজন্টাল বরাবর, অর্থাৎ সাধারণ যে ওয়েতে আমরা লিখি লেফট টু রাইট আড়াআড়ি অবস্থায় সেইভাবেই লেখা হবে। যেমন আমরা যদি লিখি যে জিএক্স ভিউ টাইপ টুল এবং এটাকে যদি আমরা একটু বড় করি তাহলে কিন্তু আমরা সিম্পলি যে নর্মাল ওয়েতে যে লেখাটা হয় সেই লেখাটা আমরা লিখে ফেললাম। তো এইটার বিপরীত বা সেম কাজই, জাস্ট একটু লেখার বিপরীত ভঙ্গি যেটা, সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। যে টাইপ টুল নর্মালি লেফট টু রাইট লিখতেছিল, এটা কি করবে টপ টু বটম লিখবে, অর্থাৎ আর লম্বলম্বিভাবে লিখবে। সেম জিনিসই যদি আমরা লিখি, তাহলে আমরা পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারতেছি যে একটা হচ্ছে নর্মাল যে ওয়ে সে ওয়েতে লিখতেছে, আর একটা হচ্ছে কি লম্বলম্বিভাবে, কাজ সেমি করতেছে, জাস্ট লম্বলম্বিভাবে লিখতেছে। তো এই হচ্ছে কি ফার্স্টেরটা এবং 4 নাম্বারটার মধ্যে পার্থক্য। দেন যদি আমরা আসি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, কার সাথে রিলেটেড? 2 নাম্বার টুল, অর্থাৎ এরিয়া টাইপ টুলের সাথে রিলেটেড। এরিয়া টাইপ টুল কীভাবে কাজ করতো যদি আমরা দেখি, যে এরিয়া টাইপ টুল কাজ করার জন্য আমাদের অবশ্যই কোনো শেপের প্রয়োজন বা কোনো একটা এরিয়ার প্রয়োজন। তো আমরা এরিয়া ড্র করলাম। দেন যদি আমরা 2 নাম্বার টুল এরিয়া টাইপ টুল ক্লিক করি তাহলে আমরা কি করতে পারি, ওই বক্স বা ওই যে এরিয়া সেই এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা প্যারাগ্রাফ আকারে লিখতে পারি। তো এই সেম কাজটাই কি করবে, সেম কাজটা করবে কি এই যে 5 নাম্বার টুলটা আছে সেম কাজই করবে, জাস্ট পার্থক্য হবে আগেরটা কি করতো স্বাভাবিক ওয়েতে লিখতো, এটা লম্বলম্বিভাবে লিখবে। যদি আমরা একটি বক্স নিই সেম, এবং এবার যদি 5 নাম্বার যে টুলটা আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটাও লিখতেছে, জাস্ট পার্থক্য কিন্তু আমরা দেখলে ইজিলি বুঝতে পারতেছি যে একটা নর্মাল ওয়েতে অর্থাৎ লেফট টু রাইট লিখতেছে, আর একটা টপ টু বটম, অর্থাৎ একটি হরিজন্টাল একটি ভার্টিক্যাল, একটি হরিজন্টাল ওয়েতে লিখতেছে, একটি ভার্টিক্যাল ওয়েতে লিখতেছে। তো এই হচ্ছে কি আমার 2 নাম্বার টুল এবং 5 নাম্বার টুলের মধ্যে যে সম্পর্ক বা যে পার্থক্য সেটা আমরা দেখে ফেললাম। দেন আসি কি 6 নাম্বার টুলটা, যে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এটা কার সাথে সম্পর্কিত ইজিলি আমরা বুঝতে পারতেছি। টাইপ অন এ পাথ টুল একটা হরিজন্টালি কাজ করবে, একটা ভার্টিক্যালি কাজ করবে। তো যদি আমরা এটার জন্য কাজ করি তাহলে আমরা জানি যে এটার জন্য কি কোনো পাথ অথবা শেপ, সোজা কথা পাথের উপরে কাজ করবে। সেটা ওপেন পাথ হইতে পারে, ক্লোজ পাথ হইতে পারে। এটা কিন্তু কি ক্লোজ পাথ। আর ওপেন পাথ কোনটা? ওপেন পাথ হচ্ছে যদি কোনোটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে যায় নাম এসে, সেটা হচ্ছে কি আমাদের ওপেন পাথ। তো এই টাইপ অন এ পাথ টুল দিয়ে আমরা কি করতে পারতাম, এটা কিন্তু কি ভার্টিক্যালি হরিজন্টালি লিখতেছে, অর্থাৎ কি স্বাভাবিক যে ওয়েতে আছে পাশাপাশি লেফট টু রাইট লিখতেছে। তো আর হচ্ছে কি ভার্টিক্যাল যেটা আছে সেটা হচ্ছে তার বিপরীত, কাজ একই করবে, জাস্ট লেখার যে গঠন সে গঠনটা কি থাকবে বিপরীত থাকবে। অর্থাৎ আমরা যদি এখন এখান থেকে 6 নাম্বার টুলটা চলে আসে দেন লিখি, তাহলে কিন্তু এই লেখার যে ওয়েটা, এই লেটার কিন্তু কি আপ অ্যান্ড ডাউন আছে, অর্থাৎ উপরে থেকে একটা নিচে আসে, পাশাপাশি কিন্তু নাই। তো এই হচ্ছে আমাদের প্রথম 3টা এবং তার পরবর্তী 3টার মধ্যে পার্থক্য। অর্থাৎ প্রথম 6টা টুল কিন্তু মূলত একটা টুলের মতোই কাজ করতেছে, যেমন টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল সেম কাজ করতেছে, জাস্ট লেখার ওয়েটা ভিন্ন। এরিয়া টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল সেম কাজ করতেছে, জাস্ট লেখার স্টাইলটা ভিন্ন। দেন 3 নাম্বারটা এবং 6 নাম্বারটাও সেম। এখন আছে হচ্ছে টাচ টাইপ টুল, এটা আপডেট ভার্সনে আছে, ব্যাকডেটেড ভার্সনে নাই। তো এটার কাজ আসলে ওইভাবে আমাদের কখনোই লাগে না। তারপরও কাজটা কি সেটা যদি আমরা একটু দেখি, যে আমরা একটু একটা বক্সের মধ্যে যদি লিখি, এটা যে কোনো টাইপ টুলের ক্ষেত্রে কাজ করবে। আমি জাস্ট বক্স দিয়ে দেখাচ্ছি যে আমি একটি বক্সের মধ্যে একটি প্যারাগ্রাফ নির্দিষ্ট এরিয়াতে লিখলাম। এখন এইখানে যদি সাপোজ আপনার প্রয়োজন আপনি ইনস্ট্যান্ট সাপোজ লরেন ইপসনের দ্বিতীয় ওয়ার্ডটার মাঝখানে বা দ্বিতীয় ওয়ার্ডের উপরে আপনি কোনো কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, টাচ যে টাইপ টুলটা আছে এই টাইপ টুলটা আপনি যেই উপরে কাজ করতে চাচ্ছেন ওই টাইপ করবেন। টাইপ করলে মানে যে লেটারের উপর আমি ক্লিক করছি ওটা টাচ হয়েছে। এখন যদি আমি এটা টানাটানি করি তাহলে ওটার মধ্যে কিন্তু আমি গ্যাপ তৈরি করতে পারতেছি, ইজিলি কোনো গ্যাপ আমি তৈরি করতে পারতেছি। অথবা আমি নির্দিষ্ট ওইটার উপরে যদি কাজ করতে চাই সেটা আমরা করতে পারি, যেটা সাধারণত আমরা এইভাবে করি না। আমরা করি কিভাবে, সিলেক্ট করি। তারপরে জাস্ট আমি যেহেতু টুলটা আছে জাস্ট আমি দেখাই দিলাম যে টাচ টাইপ টুলটা আসলে কি।
তো এই হচ্ছে কি আমাদের টাইপ টুল কিন্তু মোটামুটি আমরা 7টায় কিন্তু দেখে ফেলছি। এখন আমরা যদি প্যালেটের দিকে আমাদের চলে আসে, যে প্যালেট দুটো আমরা লাস্ট ক্লাসে একটু দেখছিলাম, যে ক্যারেক্টার প্যালেট এবং হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট। আমি প্যালেট দুটো একটু কাট করে দিচ্ছি। আমরা যখন টাইপ টুলে থাকবো আমরা কিন্তু সাব মেনুতে আমাদের ক্যারেক্টার প্যালেটটাও পাচ্ছি এবং আমাদের প্যারাগ্রাফ প্যালেটটাও কিন্তু আমরা পাচ্ছি। তো এখানে পাইলেও তারপরেও আমরা একটু বাইরে বের করে নিয়ে আসি, যে আমরা উইন্ডো থেকে টাইপে চলে গেলাম, দেন হচ্ছে ক্যারেক্টার প্যালেট আমরা বের করে নিয়ে আসলাম এবং উইন্ডো থেকে আবার টাইপে চলে আসি এবং প্যারাগ্রাফ প্যালেটটিও আমরা বের করে নিয়ে আসি। এখন আমাদের যে অপশনগুলো বাদ ছিল বা যে অপশনগুলো আমরা দেখি নাই, সেই অপশনগুলো যদি আমরা দেখি, যে আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা বক্স অর্থাৎ প্যারাগ্রাফ আকারে লিখি, প্যারাগ্রাফ আকারে লিখলাম এবং এখানে দেখেন যে কিছু বৈশিষ্ট্য আমরা যদি এখানে দেখি, এখানে ফার্স্টে আমরা প্যারাগ্রাফ প্যালেটে চলে আসি, যে টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইনমেন্ট অর্থাৎ টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে, টেক্সটের অ্যালাইনমেন্টের ফুল ডিটেলস ক্লাস থাকবে, তারপরেও আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি। এখানে দেখেন যে সিলেক্টেড আছে প্রথম অপশন, অর্থাৎ কি লেফট অ্যালাইন আছে, অ্যালাইন লেফট আছে, অর্থাৎ আমার যে লেখাগুলো আছে এই লেখাগুলো লেফট সাইডে অ্যালাইন্ড থাকবে। আর যদি এটা থেকে আমি লেফটে না করে আমি যদি সেন্টারে করি, তাহলে সবগুলো লেখা কি আমার যে বক্সের যে এরিয়া আছে, এই এরিয়া যে লেখার যে বাউন্ডারি, এই বাউন্ডারি প্রত্যেকটা লাইনে কি সেন্টারে আছে এবং তারপরেরটা আছে কি যদি রাইটে প্রয়োজন হয় রাইটে থাকবে। তো এই হচ্ছে আমার ফার্স্টের তিনটা অপশন, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। তারপরে যে চারটা আছে, এই চারটা একটু পরে যাই আমরা। এটা যেহেতু আমরা বক্স দিয়ে দেখলাম, এই সেম কাজে আমরা হচ্ছে টাইপ টুল দিয়ে দেখি, অর্থাৎ সিঙ্গেল লাইনের ক্ষেত্রে দেখি। সিঙ্গেল লাইনের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে আসলে। তো এখানে পার্থক্য কি হবে আমি একটু দেখাই দিই। আগে যদি সম্পূর্ণ টেক্সটটাকে আমি সেন্টারে নিয়ে আসি এবং এটাকে 3টা কপি রাখি আমি, যে দেখেন 3টা কিন্তু এখন কি রাইট অ্যালাইন আছে, যেহেতু আমার রাইট অ্যালাইন আছে। আচ্ছা আমি লেফট অ্যালাইন করে আবার সেন্টার করি। 3টা কিন্তু কি প্রথম অপশনটা ঠিক আছে, তো প্রথমটা আমি রাইট অ্যালাইনে লেফট অ্যালাইনে রাখলাম, দেন দ্বিতীয়টা সিলেক্ট করে দ্বিতীয়টা আমি সেন্টার অ্যালাইনে নিয়ে আসি এবং পরেরটা আমি রাইট অ্যালাইনে নিয়ে আসি। তো এই ক্ষেত্রে কি আমার কিন্তু এই অ্যালাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, অ্যালাইনটা কিন্তু আর পারফেক্ট নাই। তো এটা আমাদের কাজে লাগবে কখন? এটা আমাদের কাজে লাগবে যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করবো, তখন এটা বিস্তারিত বুঝতে সুবিধা হবে, যে আসলে কেন কখন কোনটা আমাদের কোন লাইনে আসলে কোন অ্যালাইনমেন্টটা আসলে আমাদের ইউজ করতে হবে। তারপরেও আমি একটু লাস্ট ভিডিওতে মেবি একটু দেখাইছিলাম, তারপরে যদি আমি দেখাই যে এখানে সাপোজ আপনি কোনো একটা টেমপ্লেট ডিজাইন করতেছেন, আমরা এখনও কোনো টেমপ্লেট ডিজাইন করি নাই বা ডিজাইনের অতটুকু ওয়েতে আমরা যাই নাই। তো সাপোজ ধরেন যে আপনি আপনার ডিজাইনে সাপোজ আপনি আপনার নামটা লিখছেন, যে এমডি লিখছেন, লেখার পরে এখানে দেখেন আমরা হচ্ছে ফার্স্টে চলে আসি। এখন লেখার পরে সাপোজ আপনি একটা ডিজাইন করছেন এবং এটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছেন, এবং ক্লায়েন্ট কি করলো, এখানে এমডি তানভীর হক তো তার নাম না, এটা আমার নাম। তো ক্লায়েন্ট কি চাচ্ছে যে সে তার নামটা এখানে লিখবে এবং সেই নামটা কিন্তু কি আমি কিন্তু সেন্টার অ্যালাইন করে দিছি। তো এখন যদি ক্লায়েন্ট এখানে তার নাম লেখে, যে সাপোজ ক্লায়েন্টস নেই, তাহলে কিন্তু এটা কিন্তু আর সেন্টারে কিন্তু থাকলো না, এটা কিন্তু সেন্টারে নাই। সেন্টারটা কিন্তু তাহলে কি আবার আপনাকে সেন্টার করে দিতে হবে। তো বারবার যখন চেঞ্জ করবেন বারবার সেন্টার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অবজেক্টটা টেক্সটটা কোন সাইডে আছে, কার সাথে অ্যালাইন আছে তার উপরে ডিপেন্ড করে আমরা টেক্সট অ্যালাইন করব। যদি আমার লেখাটা কোনো অবজেক্টের সাপেক্ষে লেফটে থাকে তাহলে আমাদের অ্যালাইনমেন্ট আমরা লেফটে রাখবো, যদি আমাদের অবজেক্টটি রাইটে থাকে তাহলে আমরা রাইটে রাখবো। আমি 3টা পার্ট এখানে রাখি, সেন্টারে রাখি এবং 3টার জন্য 3টা অ্যালাইনমেন্ট রাখি। এটা কি আছে, লেফট আছে, লেফট অ্যালাইন, এটা সেন্টারে আছে, অর্থাৎ কি আর্টবোর্ডের সাপেক্ষে এটা সেন্টারে। যেহেতু আর্টবোর্ডের সাপেক্ষে টেক্সটের সেন্টারে, তাহলে এই টেক্সটের অ্যালাইনমেন্টও হবে সেন্টার। আরো ক্লিয়ার হবে যখন আমরা লাইভ প্রজেক্টে কাজ করব। যেহেতু এটা কি আর্টবোর্ডের সাপেক্ষে রাইটে আছে, তাহলে এটা অ্যালাইন আমরা রাইটে রাখবো। তাহলে হবে কি যখন আমরা পরবর্তীতে এডিটও করব, এটা অ্যালাইনমেন্ট নষ্ট হবে না। এখন যদি আমি এটাকে আবার আমার নাম লিখি, যে তাহলে কিন্তু কি এটা কিন্তু অ্যালাইনমেন্ট নষ্ট হয় না, আগের বার কিন্তু নষ্ট হয়ে গেছিল। এটা দেখেন আমরা যদি এখানেও লিখি, অ্যালাইনমেন্ট কিন্তু নষ্ট হয় নাই। সেম ভাবে যদি আমরা এখানে লিখি, অ্যালাইনমেন্ট কিন্তু নষ্ট হয় নাই। আমি আবার বলে দিচ্ছি যে জাস্ট টাইপ টুল রিলেটেডের জন্য আমি জাস্ট দেখা রাখতেছি, এটা কিন্তু বিস্তারিত ক্লাস আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফ যে প্যারাট আছে উপরে সেকশন, বাকি সেকশনগুলো আপাতত আমাদের প্রয়োজন নেই, কিভাবে আমরা অ্যালাইন করতে পারি। তো এটা গেল কি ফার্স্টের 3টা, লাস্টের 4টা কিন্তু বাকি আছে। তো ফার্স্টের 3টা যদি আমরা সিঙ্গেল লাইন ক্লিক করি, দেখেন যখন আমরা এখান থেকে সেকশনগুলো চেঞ্জ করতাম তখন কিন্তু দেখেন আমার টেক্সটটা মুভ হচ্ছে, কিন্তু আমি যদি এইখানে পরবর্তী যে 4টা আছে 4টা যদি অ্যাপ্লাই করি কোনো মুভ কিন্তু হচ্ছে না, অর্থাৎ কোনো চেঞ্জই কিন্তু হইতেছে না। তো প্রথম 3টা কাজ করবে আপনার সিঙ্গেল লাইনের ক্ষেত্রে, আর পরের যে 4টা আছে
সেই 4টা সিঙ্গেল লাইনের উপরে কাজ করবে না, পরের 4টা কাজ করবে আপনার একাধিক লাইনের উপরে, অর্থাৎ প্যারাগ্রাফের উপরে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্যারাগ্রাফ যদি আপনি ড্র করেন, প্যারাগ্রাফ যদি লেখেন, সেই ক্ষেত্রে আপনি এটা পারফেক্টলি বুঝতে পারবেন। যেমন আমরা যদি লাস্টের লাইনটা একটু কেটে একটু ছোট করে দিই, এখন দেখেন, এখন যদি আমার এটা সিলেক্টেড থাকে, এটা কি অবস্থায় আছে? লেফট অ্যালাইন অবস্থায় আছে, ফার্স্ট লেফট অ্যালাইন। এবং রাইট সাইডে দেখেন একটু গ্যাপ আছে, অর্থাৎ কি এটা সম্পূর্ণ এরিয়াকে কভার করে নাই। তো আমার যদি কখনো প্রয়োজন হয় যে আমি লেখাটা লিখছি, যে শেপের উপর লিখছি, এটা সম্পূর্ণ এরিয়া জুড়ে থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? জাস্টিফাই যে অ্যালাইনমেন্টগুলো আছে, এটা দেখেন লেফট জাস্টিফাই উইথ কি লাস্ট লাইন উইথ লেফট, অর্থাৎ জাস্টিফাই থাকবে এবং লাস্টের লাইনটা লেফট অ্যালাইন থাকবে। দেখেন এখন কিন্তু এটা সম্পূর্ণ এরিয়াকে কভার করছে। এটা দেখেন জাস্টিফাই থাকবে কিন্তু লাস্ট লাইনটা সেন্টারে থাকবে, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, অর্থাৎ জাস্টিফাই আছে শুরু এবং শেষ, অর্থাৎ আমার বক্সের যে স্টার্টিং পয়েন্ট এবং যে এন্ডিং পয়েন্ট, লেখাগুলো শুরুতে এবং শেষে মিশে আছে এবং লাস্টের লাইনটা সেন্টারে লাইন আছে। ফার্স্টেরটা কি ছিল? শুরুতে এবং শেষে মিশে আছে কিন্তু লাস্টের লাইনটা লেফটে লাইন আছে, তারপরেরটা সেন্টারে থাকবে, তারপরেরটা রাইটে থাকবে, তারপরটা জাস্টিফাই মানে কি লাস্টের লাইনও জাস্টিফাই থাকবে। দেখেন ই দিয়ে শুরু হয়েছে এবং পয়েন্ট, অর্থাৎ লাস্টে যে আমি ফুল স্টপটা দিচ্ছি, ফুল স্টপটা কিন্তু একদম আমার যে শেপ ছিল সেই শেপের একদম লাস্টে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের যেই 7টা যেই অ্যালাইনমেন্ট আছে, এটা আপাতত জাস্ট আমরা টাইপ টুল দেখার জন্য আমরা এগুলো দেখে রাখলাম, আমাদের প্রয়োজন হবে। তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ যে প্যালেটটা ছিল টাইপ টুলের সাথে রিলেটেড, এই জন্য আমরা প্যারাগ্রাফের এই টাইপ টুলের এই 7টা অপশন আমরা দেখে নিলাম। তারপরে আমরা কিন্তু এই ক্যারেক্টার প্যালেটটা ফার্স্ট যে পার্ট ছিল টাইপ টুলের, সেখানে কিন্তু আমরা কভার করে দিয়েছি, এই জন্য আমি আর রিপিট করতেছি না। যারা ফার্স্ট পার্টটা দেখেন তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নেবেন। তো টাইপ টুল হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি আসলে টাইপ টুলটা একটু লেট করে শুরু করছি, আমাদের মোটামুটি মেবি 16 নাম্বার ক্লাস, আরও আগে দেখানোর আসলে বলতেছিল যে আর একটু আগে দেখালে ভালো হয়, কিন্তু আমি ইচ্ছা করেই পরে দেখাইছি। কারণ হচ্ছে প্রথমে আমাদের লেখালেখি নিয়ে আসলে মাথা ঘামানোর প্রয়োজন নেই, আগে আমরা কিছু বেসিক টুল দেখে নিই, তারপরে আমরা লেখালেখিতে আসি। তো এখন আমাদের আমার মনে হয়েছিল যে এখন আমার টাইপ টুলটা দেখানো আসলে প্রয়োজন, তাই আমি টাইপ টুলটা দেখাই দিলাম। তো আগামী ক্লাসটা ইম্পর্টেন্ট থাকবে, কারণ আগামী ক্লাসে আমরা কিন্তু একদম পারফেক্টলি টেক্সট কীভাবে অ্যালাইন করব সেটা কিন্তু আমরা আরও ডিটেলসে দেখব। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই থাকুক আমাদের। আর যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিবেন, এবং যদি কারো কোনো সাজেশন থেকে থাকে, আমি প্রতি ভিডিওতেই বলে থাকি যে যদি কারো কোনো সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের আপনার সাজেশনটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।